দারুণ স্বাদের নরম তুলতুলে দুধ পুলি পিঠা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনার হাতের রান্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হাজির হয়ে গেছি দুধ পুলি পিঠা রেসিপি নিয়ে। পিঠা পুলি কম বেশি সবাই পছন্দ করে। শীতের সকালে এরকম ক্রিমি দুধ পুলি পিঠা ঝটপট তৈরি করে ফেলতে পারেন, আর এটা তৈরি করা খুবই সহজ। আমি খুব সহজভাবেই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আশা করছি আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটা না কেটে ফুল ওয়াচ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। তো প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারিকেল, তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ গ্রেট করা গুড়, খেজুরের গুড়, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এখন 1/4 কাপ পানি দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে ভালোভাবে জাল করে নিব। অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে, তার গুড়টাও ভালোভাবে গলে যাবে। তো আমি যখন দেখবেন যে পেনের গায়ে থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে, তখন সে পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো একটি বাটিতে ঢেলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো চুলায় আবারও হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পানি, দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ভালোভাবে ফুটতে দিব। যখন ফুটে আসবে তখন চালের গুঁড়াটা অ্যাড করতে হবে। আমি বাজারে শুকনা চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠাটা বানাচ্ছি। দিয়ে দিলাম চালের গুঁড়া, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লোতেই আছে। চালের গুঁড়াটা ভালোভাবে মেশানোর পরে এটাকে আমি দমে বসিয়ে রাখবো, তাহলে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরই মাঝে চালটা একদম পিঠা বানানোর জন্য রেডিও হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমার চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিব, আর হালকা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি মথে নিব। তো এইটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে এটাকে মেখে নিচ্ছি। একদম ঠান্ডা করা যাবে না, হালকা একটু ঠান্ডা হলেই মথে নিতে হবে। তারপর এখন এখান থেকে আমি ছোট করে লিচি কেটে নিচ্ছি, নিয়ে হাতের তালুতে গোল করে তারপর এটাকে আমি চ্যাপটা করে চারোপাশ থেকে একটু ছোট রুটির মতো করে নেব। আপনারা চাইলে বেলুনও করে নিতে পারেন, কিন্তু এভাবে আমার কাছে সহজ মনে হয়, তাই আমি এভাবেই করেছি। তারপরে এখানে আমি সেই রেডি করে রাখা নারকেলের পুর দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা কিন্তু বেশি দিবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে, পুরটা বের হয়ে আসবে। তারপর চারপাশ থেকে মুখটা আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে নারকেলের পুরটা বের হয়ে না আসে। তারপরে আমি হাত দিয়ে একটু ডিজাইন করে নেব। এইটা খুবই সহজ, এটা যে কেউ করতে পারে। এই যে দেখুন আমি কিভাবে করছি হাতের নখ দিয়ে। তো আমার একটা পিঠা ভালোভাবে সেট করা হয়ে গেছে, আমি আবারও আরেকটি পিঠা তৈরি করে নিয়েছি। তো আমি লিচি কেটে নিলাম, লিচি কেটে নিয়ে এটাকে গোল করে নর্মালি যেমন আমরা পুরি বানাই, পুরি বানানোর জন্য যেভাবে করি ওভাবেই করে নিচ্ছি। তো চ্যাপটা করে আমি ছোট্ট করে গোল করে নিচ্ছি, হাতে একটু চালের গুঁড়া লাগিয়ে নিলাম, নিয়ে এটাকে যে এরকম ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এখানে নারকেলের পুরটা দিয়ে দিব। নারকেলের পুরটা কোনোভাবেই বেশি দিবেন না, পরিমাণে একটু কমই দিবেন। দিয়ে এখানে চারপাশ থেকে মুখটাকে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি নখ দিয়ে এটাকে সুন্দর করে একটু চেপে চেপে ডিজাইন করে দিব, যাতে কোনোভাবেই মুখটা খুলে না আসে আর নারকেলের পুরটা যেন বের হয়ে না আসে। আপনারা কাজটা তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। তো আমার 2টা পিঠা হয়ে গেছে। আপনাদের দেখানোর সাহায্যে কিন্তু আমি আরেকটি পিঠা দেখিয়ে দিচ্ছি। আবারও আমি ছোট লিচি কেটে নিলাম। আপনারা চাইলে অনেকগুলো লিচি একসাথে কেটেও কিন্তু এভাবে গোল করে তারপর বানাতে পারেন, বা রুটি বানিয়েও করতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো আবারও চালের গুঁড়া একটু হাতে লাগিয়ে এটাকে চ্যাপটা করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি নারকেলের পুর দিয়ে এটাকে চ্যাপটা করে এই ডিজাইন করে দিব। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে কাজটা করছি। আর বাকি সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে বানিয়ে নিব। দেখেই বুঝতে পেরেছেন যে আমার এই পিঠাগুলো কিভাবে তৈরি করেছি। তো আমার এটাও রেডি হয়ে গেছে, আর বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আর সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে করে বানিয়ে নিয়েছি। সবগুলোর সাইজও একই হয়েছে। এখন এগুলোকে সাইডে রেখে আমি দুধটা বসিয়ে দিব। তো চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, আর আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। তো দুধটা ঢেলে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি খেজুরের গুড়। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি খেজুর গুড় দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। এখন সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নেব, আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু ভালোই লাগে।
তো এখন সব কিছুকে মিক্সড করে আমি চুলাটা ধরিয়ে দিব। আর আমি আগে গুড় দেওয়ার কারণ হচ্ছে যদি আমি গুড়টা পরে দিই অনেক সময় কিন্তু দুধটা ফেটে যায়, তাই আগে থেকে সব কিছুকে একসাথে মিক্সড করে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে চুলা রাসটা ধরিয়ে দিয়ে দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিব কয়েকবার বলক আসা পর্যন্ত। দুধটাকে আমি বেশ খানিকক্ষণ ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 3টি এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে পিঠাগুলো দিতে যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। আমি একটু আলতো হাতে নেড়ে দিব, বেশি জোরে নাড়বো না, তাহলে পিঠাগুলো যদি ভেঙে যায় তাহলে পুরটা বের হয়ে আসবে। তারপর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলেছে এবং প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে, একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। আর এই পিঠাগুলো বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠেছে তখনই বুঝবেন পিঠাগুলো হয়ে গেছে। এখন এই পর্যায়টাকে আমি আরও 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে বসিয়ে রাখবো, কারণ দুধটা আরও একটু ঘন করার জন্য। তো একটু নেড়ে চেড়ে দিলাম। তো ফিরে এসেছি আবারও 5 মিনিট পর। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। দুধটা এর থেকে বেশি ঘন করতে যাবেন না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন এটার ঘনত্বটা, দুধটা এর থেকে বেশি ঘন করতে যাবেন না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন এটার ঘনত্বটা। তো নতুন নতুন রাঁধুনিরা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর আমি কিন্তু খুব সহজভাবেই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার কাছে খুবই ভালো লাগে এই দুধ পুলি পিঠাটা। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। তো একটি পিঠা প্লেটে তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে দেখুন কতটা নরম হয়েছে। তো আমার এই দুধ পুলি পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।